আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর নতুন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এইমাত্র পাওয়া বাংলা আপডেট সংবাদ। ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, এ কথা জনগণ বলেছে। গুলশানের ফ্ল্যাট দখলের অভিযোগে দুদকের মামলা, আসামি টিউলিপ সহ ৩ জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে রাজধানীর গুলশানে ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। যে কারণে ভোজ্য তেলের দাম বাড়াতে হলো সরকারকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভোজ্য তেলের দাম কেবল বেড়েছে। বোতলজাত সোয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা ও খোলা সোয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ জানাবো, ভারত থেকে এলো ১০,০০০ টন চাল। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ১০,০০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী বলেছেন, ৫ বছর সরকারকে ক্ষমতা রাখার বিষয়ে আমি কিছু বলিনি, এ কথা জনগণ বলেছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এক ব্রিফিংয়ে এ কথা বলেন। জাহাঙ্গীর আলম আরো বলেন, নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই। সাম্প্রতিক সময়ে পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে তিনি আরো বলেন, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে। গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে দুদকের মামলা, আসামি টিউলিপ সহ ৩ জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে রাজধানীর গুলশানে ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে জানা যায়, আসামিরা হলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খুসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। এজাহারের সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগ সাজুজে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতায় অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডের কাছ থেকে, যে কারণে ভোজ্য তেলের দাম বাড়াতে হলো সরকারকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভোজ্য তেলের দাম কেবল বেড়েছে। বোতলজাত সোয়াবিন তেল প্রতি লিটার ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা ও খোলা সোয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজারে ৫ লিটারের প্রতি বোতল সোয়াবিন তেল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। তবে স্থায়ী বাজার থেকে ভোজ্য তেলের যোগান বাড়াতে এরই মধ্যে ২টি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। আরো ৬ থেকে ৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়া আসবে। এই যে দাম বাড়লো, এর কারণ হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, রাজস্ব আদায় বাড়াতে তেলের দাম বাড়ানো হয়েছে। ভারত থেকে এলো ১০,০০০ টন চাল। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ১০,০০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ১০,০০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে MV4 থানহ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, চাল খালাজের কার্যক্রম দ্রুত শুরু হবে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪,৫০,০০০ টন চাল আমদানির জন্য চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী দেশে এখন পর্যন্ত মোট ৩,৫৩,৭১৯ টন চাল পৌঁছেছে। সব শেষে আসা
সব শেষে আসা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে ও খালাস কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরকম নিয়মিত সংবাদ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।